হাই ফ্রেন্ড, দিস ইজ মাই নিউ ব্লগ। আমরা এখন অবস্থান করছি নীলফামারীর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এখানে আসার আমাদের একটা উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে পরীক্ষা দিতে এসেছি। আমার সাথে আছে তৃষামণি এবং সুমা। আমরা পরীক্ষা শেষে হল ত্যাগ করলাম, এখন বেরিয়ে পড়েছি একটু হালকা নাস্তা করব। নাস্তা করার শেষে আমরা রওনা দিব তিস্তার উদ্দেশ্যে। আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে আমরা পিকনিকে আসা, কিন্তু পরীক্ষার জন্য আমরা আমাদের পরীক্ষাও দেওয়া হয় এবং পিকনিকে যাওয়া হয়, আমরা দুটাই করি এখানে। আমরা এখন একটু নাস্তা করে আমরা এখন রওনা দিব তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। আমি শুনেছি তিস্তা ব্যারেজ অনেক সুন্দর, কিন্তু কখনো যাইনি এবং দেখিও নি। আজকে পরীক্ষা দিয়ে আমরা রওনা দিব এখন তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে, তোমাদেরকেও দেখাবো। তাই ভাবলাম একটা শর্ট ব্লগ করে ফেলি। শর্ট ব্লগ বললেই তো আর শর্ট ব্লগ করা যায় না, করতে করতে দেখা যাচ্ছে 5-6 মিনিট হয়ে যায়। আমরা রওনা দিয়েছি বাসে করে, আমরা সবাই যাচ্ছি তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে। তিস্তা ব্যারেজ সবাই একটু এনজয় করতেছি, আমরা সবাই যাচ্ছি। আমাদের কোচিং সেন্টার যে ছিল কম্পিউটার কোচিং সেন্টারে আমরা সবাই, মানে সৈয়দপুরে যারা কম্পিউটার ট্রেনিং করে, আমরা সবাই মিলে একসাথে পরীক্ষা দিতে গেছিলাম নীলফামারীতে। ওখান থেকে আমরা পিকনিক করবো, এখন যাবো তিস্তায়। আমরা চলে আসছি তিস্তা ব্যারেজে। দেখলাম অনেক সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য, অনেক সুন্দর তিস্তা ব্যারেজ, তিস্তা নদী, যেটাকে আমরা সবাই চিনি, অনেক সুন্দর। তিস্তা ব্যারেজের অনেক গেট থাকে, সেই আমাদের যে ভারত থেকে যে জলগুলো আসে, সেই জলগুলোকে তিস্তা ব্যারেজে আটকে দেওয়া হয়। ওখানে অনেক ধরনের গেট আছে, লোহার গেট আছে জলগুলোকে আটকানোর জন্য। আমি দেখলাম অনেক সুন্দর লাগলো, অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর দৃশ্য। আমরা এখানে এসেছি, আমরা ব্রিজের ওদিক যাবো না এখন। আমরা এখন আমাদের দুপুরে খাওয়াটা আগে শেষ করব, তারপরে আমরা ঘুরতে যাব। সেই ভিডিও তোমাদেরকে আমি দেখাবো, তোমরা টেনশন নিও না, আমি তোমাদের সুন্দর করে ভিডিও দেখাবো, সব ভিডিওই। আমরা সবাই নামলাম, বাস থেকে নামলাম, নেমে একটু আমরা দেখতেছি যে কোথায় আমাদের পিকনিক করা যায়। দেখলাম অনেক সুন্দর দৃশ্য, মনোমুগ্ধকর দৃশ্য, অনেক ভালো লাগলো। আমরা সবাই একসাথে নামলাম বাস থেকে। তিস্তা ব্যারেজের একটা প্লেট লাগানো আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা সবাই রেডি, এখন আমরা চলে যাব আমাদের দুপুরবেলার খাওয়ার জন্য। এখানে কিছু আছে পাউরুটি, চিপস এবং কলা, জল। এই প্যাকেটে আছে বিরিয়ানি। আমরা সবাই একটু খাওয়া দাওয়া শেষে আমরা ঘুরতে যাব তিস্তা ব্যারেজে। বসে বললাম আমরা খাইতে, আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। সাইডে একটা মাঠ আছে বড়, পিকনিক স্পট বলে। পিকনিক আমরা এখানে বসলাম, বসে আমরা সবাই খাওয়া দাওয়া করতেছি। তোমরা দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর তিস্তা ব্যারেজ, কত সুন্দর একটি মুহূর্ত উপভোগ করো তোমরা। আমরা তিস্তার গেটে চলে এসেছি। দেখা যাচ্ছে যে তিস্তা নদীর যে জল আছে, নদীতে যে মাছগুলো ধরে এখানে বিক্রি হচ্ছে, অনেক বড় বড় মাছ দেখলাম। দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কত বড় বড় মাছ এখানে বিক্রি হচ্ছে। ছোট মাছ আছে, বড় মাছ আছে, এগুলো মাছ সব তিস্তা নদীতেই ধরা। এই নদীর মাছ অনেক সুস্বাদু। দেখেন কত সুন্দর। এই যে লোহার গেট যে আছে, লোহার গেট থেকে হালকা একটু লুজ দেওয়া আছে গেটটি, সেখানে হালকা কত সুন্দর করে জল পড়তেছে, আমাদের জল এদিকে ঢুকতেছে। ওখানে ভর্তি হয়ে গেলে যখন পুরো গেটটি খুলে দেওয়া হয়, আমাদের এদিকে বন্যা শুরু হয়ে যায়। হালকা সিম্পল হয়ে দেওয়া আছে, এখানে অনেক জল, অনেক জল কি হয়ে পড়তেছে দেখেন। সরি, তোমরা একটু দেখো সবাই, আমি কত সুন্দর তোমাদেরকে দেখাচ্ছি সেই ব্রিজটি, অনেক সুন্দর। আমি আরো একটা ভিডিও নিয়ে আসবো, এটা একটু লেটে ছাড়বো, আগে তোমরা এটাই দেখো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমাকে সাপোর্ট করো এবং আমার পেজে লাইক করো, ফলো করো। থ্যাংক ইউ। পাগল করিল মোরে প্রাণ বন্ধু আর ভাসির সুরে
থাকিতে পারি না ঘরেতে। আমার মন ছুটে যায় বারে বারে গো সখী, মন ছুটে যায় বারে বারে দেখিতে কদম তলা। প্রাণ বন্ধুর পিড়িতে আমার মন হইল তলা, ওরে প্রাণ বন্ধুর পিড়িতে আমার মন হইল তলা। সখী গো